হ্যালো এভরিওয়ান, আজকে করে দেখাচ্ছি দুধ পাবদা। এটা পাবদা মাছের অনেক পুরনো একটা রেসিপি। এটাতে মশলা বলতে কিছুই লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়। এখানে 4খানা মিডিয়াম সাইজের পাবদা মাছ ভালো করে ধুয়ে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। সর্ষের তেলটা দিলে পাবদা মাছটা তেলে দেওয়ার পর অনেক কম ফাটবে। ভালো করে হাত দিয়ে এপিট ওপিট মাখিয়ে নিতে হবে, যাতে নুন, হলুদ আর তেলটা সম্পূর্ণটা মাছের গায়ে লেগে যায়। এবার একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জল দিয়ে একটুখানি লিকুইড একটা ঘোলের মতো করে রাখতে হবে। কড়াই গরম হয়ে গেলে 4টে মাছ ভাজার মতো তেল আমি এখানে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে মাছ দুটো দুটো করে ভেজে নিচ্ছি। 4টে মাছ একসঙ্গে দিলে লেগে যেতে পারে একটার সঙ্গে আরেকটা। এবার ঢেকে ভাজতে দেব একটা পিঠ। এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার আসবে ততক্ষণ। এরকম একটা সুন্দর লালচে কালার আসবে, ওই সময় মাছটাকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আরও দুটো মাছকে ভেজে নিচ্ছি। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে এরপরে আরও সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। মাছের তেলে সাদা জিরে আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। যেই মশলার ঘোলটা করে রেখেছিলাম সেটা এর সঙ্গে অ্যাড করে দিলাম, আর বাটি ধোয়া জলটাও ওর মধ্যে দিয়ে একটুখানি কষতে দিচ্ছি। জলটা একটুখানি না দিলে মশলাটা পুড়ে যেতে পারে। এই সময় দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সম্পূর্ণটাকে জল টানা অবধি কষে যেতে হবে। এবার দিয়ে দিচ্ছি দুধটা কতটা আপনারা গ্রেভি রাখবেন তার উপর ডিপেন্ড করবে। বেশিও দেওয়া যেতে পারে, কমও দেওয়া যেতে পারে। দুধটা ফুটে গেলে মাছগুলোকে দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট স্লো ফ্লেমে হতে দেবো। উপর থেকে তেল বেরিয়ে গেলে সামান্য একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রাখুন। আর যখন খাবেন গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এর সঙ্গে শেষ হলো আজকের রেসিপিটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।